আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআন শিখার ক্লাস পার্ট 3। বন্ধুরা, আমরা গত 2 ক্লাসে আরবি বর্ণমালা, আরবি হরফ সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরবি বর্ণমালার সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জানব। কোরআন শরীফে যে আরবি বর্ণমালাকে ব্যবহার করা হয়েছে তা আরবি বর্ণমালার সংক্ষিপ্ত রূপকেই ব্যবহার করা হয়েছে। আমরা যেভাবে পড়েছি এই গত 2 ক্লাসে সেভাবে ব্যবহার করা হয়নি। আরবি 29টি হরফের মধ্যে আলিফ, দাল, জাল, র, জা, ত, জ, ওয়াও, হামজা এই 9টি হরফ ছাড়া, এই 9টি অক্ষর ছাড়া বাকি 20 অক্ষরের সংক্ষিপ্ত রূপ রয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ আরবি বর্ণমালার সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জানব। তো প্রথমে দেখেন এই যে বা, এই বায়ের সংক্ষিপ্ত রূপ এখানে 2টা দেওয়া হয়েছে, অর্থাৎ এই দুই পদ্ধতিতে বা কোরআন শরীফে ব্যবহার হয়েছে। তাহলে আমরা কিভাবে পড়ব? বা, বা, বা। আচ্ছা, তারপরে তা। তাহলে তা এর সংক্ষিপ্ত রূপ একই, 2টা, তা, তা। তো এটা হলো সা। সা এর সংক্ষিপ্ত রূপও 2টা, সা, সা। আচ্ছা, তো এখানে লক্ষ্য করেন বায়ের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে, তো আপনারা যদি এই বায়ের সংক্ষিপ্ত রূপের নিচের নোক্তাকে যদি মুছে ফেলেন এবং মুছে উপরে যদি 2টা নোক্তা দেন, এই যে যেমন তা এর মধ্যে, তাহলে এটা তা হয়ে যাবে। আর যদি 3টা নোক্তা দেন তাহলে এটা সা হয়ে যাবে, যেমন এই যে এটা। আচ্ছা, পরে হচ্ছে এটা হলো নুন। তো নুনের সংক্ষিপ্ত রূপ নুন, 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 নুন। আচ্ছা, তারপরে ইয়ার সংক্ষিপ্ত রূপ ইয়া, ইয়া। আচ্ছা, তারপরে জিমের সংক্ষিপ্ত রূপ জিম, জিম। তো জিমের সংক্ষিপ্ত রূপটা বোঝা অনেক সহজ। যদি আপনারা এই জিমের এই গোল অংশটাকে যদি মুছে ফেলেন তাহলে জিমের সংক্ষিপ্ত রূপটা হয়ে যাবে, যেমন এটা। তো আরেকটা দেওয়া হয়েছে এভাবে, এরকম ভাবেও জিম ব্যবহার হয়। আচ্ছা, তারপরে হা, হা, হা। তারপরে খ, খ, খ। তারপরে সিন, সিন, সিন। আচ্ছা, তারপরে শিন, শিন, শিন। তো আমরা যদি ভালোভাবে আরবি 29টি হরফকে, আরবি বর্ণমালাকে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের জন্য এই আরবি বর্ণমালার সংক্ষিপ্ত রূপ বোঝা অনেক সহজ। আচ্ছা, তারপরে আসি, এটা হচ্ছে সৎ। তো সদের সংক্ষিপ্ত রূপ সৎ, সৎ। এটা হচ্ছে দত। দদের সংক্ষিপ্ত রূপ দত, দত। এটা হচ্ছে আইন। আইনের সংক্ষিপ্ত রূপ আইন, আইন। আচ্ছা, তারপরে গয়নের সংক্ষিপ্ত রূপ গইন, গইন। আচ্ছা, তারপরে ফায়ের সংক্ষিপ্ত রূপ ফা, ফা। কফের সংক্ষিপ্ত রূপ কফ, কফ। তো এখানে লক্ষ্য করেন ফা এবং কফের সংক্ষিপ্ত রূপের আকৃতি কিন্তু হুবহু এক। এই যে দেখেন, ফা এবং কফের
সংক্ষিপ্ত রূপের আকৃতি হুবহু এক। তো আপনারা যদি ফা এর সাথে আরেকটা যদি নুক্তা যদি বৃদ্ধি করেন তাহলে এটা কফ হয়ে যাবে, যেমন কি এই যে এটা। আচ্ছা, তারপরে কাফ, কাফের সংক্ষিপ্ত রূপ কাফ, কাফ। আচ্ছা, লাম, লামের সংক্ষিপ্ত রূপ লাম, লাম। হচ্ছে মিম, মিমের সংক্ষিপ্ত রূপ মিম, মিম। তারপর হচ্ছে হা, হায়ের সংক্ষিপ্ত রূপ হা, হা, হা। আচ্ছা, তো এখানে বা, তা, সা, নুন, ইয়া, বা, তা, সা, নুন, ইয়া, এই 5টি অক্ষরের আকৃতি কিন্তু এক। তো আমরা এটা বোঝার জন্য একটু স্পষ্ট করে দিব। যদি কোনো অক্ষরের মাথা বা দাঁত 3টে থাকে, যদি কোনো অক্ষরের দাঁত 3টে থাকে, যেমন এই যে এখানে দেখেন, এখানে এই সিনের দাঁত 3টা, 1 2 3, 1 2 3, 1 2 3। তো এখানে কি সিনের সংক্ষিপ্ত রূপ 3টা। যদি আপনারা কোনো হরফের 3টা দাঁত দেখেন তাহলে আপনারা চোখ বুজে বলে ফেলবেন এটা কি সিন। আর যদি ওই 3 দাঁতের উপর যদি 3টা যদি নোক্তা থাকে তাহলে হবে কি শিন, এই যেমন এই যে এটা। আর যদি কোনো হরফের দাঁত একটা থাকে, যেমন এই যে এখানে বায়ের দাঁত একটা, তায়ের দাঁত একটা। তো এখানে আপনার লক্ষ্য করবেন যে নোক্তাটা কি ওই হরফের নিচে নাকি উপরে। যদি নোক্তাটা যদি হরফের নিচে হয় তখন লক্ষ্য করবেন যে নোক্তাটা কি একটা নাকি 2টা। যদি একটা হয় তাহলে বলবেন কি এটা বা, তখন এটা বা হবে। এই যে যেমন এই যে এটা বা। আর যদি নোক্তা যদি 2টা থাকে, নিচে নোক্তা যদি 2টা থাকে তাহলে এটা হবে ইয়া, এই যেমন ইয়া। আর যদি নোক্তা যদি উপরে থাকে, ওই দাঁতের উপরে থাকে, তখন হয়তো নোক্তা একটা হবে বা 2টা হবে বা 3টা হবে। যদি একটা হয় তাহলে হবে নুন, যেমন এই যে এটা। আর যদি নোক্তা যদি 2টা থাকে তাহলে হবে তা, যেমন এই যে এটা তা। আর যদি নোক্তা যদি 3টা থাকে তাহলে হবে সা, সা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকবে, কারণ এটাই হচ্ছে আপনার বুনিয়াদ, এটা হচ্ছে আপনার মূল ভিত্তি। যদি এটা যদি আপনার স্ট্রং হয়ে যায় তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করা সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা শিখব হলো হাদিস শিখব। তো আজকে আমরা বুখারী শরীফের একটা হাদিস শিখব। রাসূল সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কুরআন শিখে এবং অন্যকে শিখায়। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যারা কুরআন শিখে এবং অন্যকে শিখায় তাদের মর্যাদা অনেক, তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তো আমরা এখন এই হাদিস সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন বান্দা কুরআন তেলাওয়াত করবে তার উদাহরণ সুস্বাদু সুগন্ধযুক্ত লেবুর ন্যায়। আর যে মুমিন কুরআন পাঠ করে না তার উদাহরণ সুগন্ধহীন সুস্বাদু খেজুরের ন্যায়। আর যে ফাসিক অর্থাৎ যে গুনাহ করে সে যদি কুরআন তেলাওয়াত করে তাহলে তার উদাহরণ হবে সুগন্ধযুক্ত সুগন্ধযুক্ত স্বাদহীন রায়হান জাতীয় ফলের মতো। আর যে ফাসিক কুরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হবে সুগন্ধহীন এবং স্বাদহীন তিক্ত ফলের মতো।
তো আমরা এই হাদিস থেকে বুঝলাম যে মুমিন কোরআন পাঠ করে না আর যে মুমিন কোরআন পাঠ করে তাদের মধ্যে কি পার্থক্য। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকবে। তো ইনশাআল্লাহ আমরা আবার আগামী ক্লাসে দেখা দেখা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।